আর্ট শুধু পেপারে নয়, আমাদের জীবনটাই আর্ট। যে যত আর্টিস্টিক ওয়েতে তার লাইফটাকে সাজাতে পারবে সে ততই ভালো থাকবে, তার চারিপাশটা ততই সুন্দর হয়ে উঠবে। আর্টিস্টিক মাইন্ড ডেভেলপ হলে কি হয়, আমরা আমাদের অপছন্দের কাজগুলিও অনেকটা ধৈর্য সহকারে সময় নিয়ে সুন্দর করে করি এবং অপছন্দের কাজটাও সুন্দর করে করার মানসিকতা আমাদের মধ্যে থাকে। এবার কোনো কাজ যদি আমরা অধৈর্য হয়ে করি, বিরক্তি সহকারে করি, ওই কাজটা খারাপ তো হবেই, সাথে ওইটার ইম্প্যাক্ট অনেকটা টাইম থেকে যাবে। তাছাড়া আমাদের লাইফে এমন অনেক কাজ করতে হয় যেগুলো আমাদের অপছন্দের হয়। তো আমাদের লাইফে অপছন্দের কাজের পরিমাণও কিন্তু কম নয়, অনেকটাই বেশি। তো ওইগুলোকেও আমাদের সুন্দরভাবে করতে হবে। আর ওই সুন্দরভাবে করার জন্য দরকার আমাদের একটা আর্টিস্টিক মাইন্ড, আমাদের দরকার শিল্প চর্চা করা। এবার শিল্প চর্চা কি শুধু আর্টিস্টরাই করবে, বা যারা আর্টিস্ট হতে চায় তারাই করবে, বা স্কুল কলেজের স্টুডেন্টসরা করবে? নয়, আর্টটা সবার চর্চা করতে হবে, শিল্প সবার চর্চা করতে হবে আর্টিস্টিক মাইন্ড ডেভেলপ করার জন্য। কারণ আর্টিস্টিক মাইন্ড ডেভেলপ হলে আমরা আমাদের চারপাশটা অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবো, অনেক সুন্দর করে নিজের মতো করে ডিজাইন করতে পারবো। সেই জন্য আমাদের সবার মধ্যে আর্টিস্টিক মাইন্ড ডেভেলপ হওয়া খুবই প্রয়োজন এবং শিল্প চর্চা সবার করতে হবে, কম বেশি সবারই করতে হবে। সেটা আমাদের লাইফের জন্য প্রয়োজন, শুধুমাত্র স্কুল কলেজের প্রজেক্টের জন্য নয়, বা প্রফেশনালি আমার আর্টিস্ট হব এটা ভেবেও নয় যে আমি তো আর্টিস্ট হব না, আমি কেন শিল্প চর্চা করব। এই ভুল ধারণাটা আমাদের চেঞ্জ করতে হবে যে আমরা আর্টিস্ট হব না, কিন্তু আমাদের লাইফটাকে তো সুন্দরভাবে সাজাতে হবে, আমাদের চারপাশটাকে তো সুন্দর করতে হবে, আমাদের আমরা যেই বাড়িটাতে থাকি ওইটাকে তো সুন্দর করে সাজাতে হবে। ওই সুন্দর করে কিভাবে সাজাবো যদি আমাদের আর্টিস্টিক মাইন্ড না থাকে? সেই জন্য আমাদের সবার শিল্প চর্চা করতে হবে, শিল্প চর্চার পরিমাণ বাড়াতে হবে সবার মধ্যে।